আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও যেভাবে আছি ভালোই আছি। তো আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। আর এই ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবারের সকালবেলা উঠে আজকে বানাবো হচ্ছে মটর পোলাও। জানি না কে কে মটর পোলাও খেয়েছো। আমরা অনেক খেয়েছি গ্রামে যখন ছিলাম। তো এখানে আসার পর একেবারেই খাওয়া হয়নি, আজকে প্রথম বানাচ্ছি মটর পোলাও। চানা দিয়ে অনেক বানিয়েছি কিন্তু মটর দিয়ে বানানো হয়নি। তো আজকে ভাবলাম কিছু একটা করবো, রবিবার সকাল আসছে, সবার সবার ছুটি আছে। তো তারপরে কী করবো ভাবতে ভাবতে ভাবলাম এই মটর পোলাও বানিয়ে নিই। কারণ মটরগুলো আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম দুপুরে রান্না করার জন্য। তো এগুলো এখন পোলাও বানিয়ে নেব। আর এই বাটার হচ্ছে অনেক দিন আগে রমজান মাসে আনা হয়েছিল, রমজান মাসে খাওয়ার জন্য। তো এগুলো রয়ে গিয়েছিলো, এখন আর কেউ খাচ্ছে না। তারপর ভাবলাম খারাপ হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে। সেই কারণে ভাবলাম বাটার দিয়ে পোলাও বানিয়ে নিই। আর পেঁয়াজগুলো একটু তেতো করে দিয়েছি। তো একেবারে সিম্পলভাবে পোলাও বানাবো। আর মটরগুলো হচ্ছে আমি সিদ্ধ করিনি, এমনিতেই যখন ভাতের সাথে দেবো তখন সিদ্ধ হয়ে যাবে। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে চাউলগুলা দিয়ে ভালো করে চাউলগুলা তেল বাটারের সাথে আর কি 1-2 মিনিট পর্যন্ত ভালো করে এভাবে আমি ভেজে নেব। একদম আর কি কষিয়ে নেওয়ার মতো করব, যেভাবে মাছ মাংস কষানো হয় সেইভাবেই করব। এই যে দেখো ভালো করে এভাবে করে তারপর হচ্ছে একটু হলুদের পাউডার দেব আর একটু ধনিয়া পাউডার দেব। কিছুটা বিরিয়ানি মশলা ছিল একটু দিয়েছি, আর 2-3টা লং ছিল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেজপাতা ছেড়ে দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে মটরগুলো দেব, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই চাউলে হচ্ছে অনেক পানি লাগে আর কি, পানি একটু বেশি দিতে হয়। চাউলগুলো রান্না করার পরে না একে অনেক বাড়ে, সেই কারণে পানি একটু বেশি করে দিতে হয়। আর মটরগুলো আমি সিদ্ধ করিনি, এমনিতে সিদ্ধ হয়ে যাবে ভাতের সাথে। ওইদিকে পোলাওয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে এক সাইডে দুধ গরম হচ্ছে আর এক চুলায় হচ্ছে চা বসিয়েছি। তো চা সকালবেলা তো চা হলে না হয়ই না। তো যারা চা খাওয়ার ইচ্ছে চা খাবে, পোলাও তো খাবেই। তারপর যদি বলে আবার চা খাওয়ার জন্য, সেই কারণে চাও বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে এগুলো আমি এখন ঢাকনাতে ডেকে রেখে দেব। এই যে চাও হয়ে যাচ্ছে, ফুটিয়ে উঠেছে, তো দুধ দিয়ে দেব। প্রত্যেকদিন আমি এভাবেই চা বানাই। প্রথমে চায়ের পাতিগুলো ভালো করে গলিয়ে নিই, তারপর হচ্ছে দুধ দিয়ে দিই। আর এইদিকে আমার পোলাও হয়ে গেছে। এই যে একেবারে ঝুরঝুরা হয়েছে পোলাওগুলা। আর এত সিম্পলভাবে বানিয়েছি, খেতে কিন্তু মজা হয়েছিল অনেক। তো এই পোলাও যেদিন বানিয়েছি আমরা একা খাইনি, পাশের যে ভাবিরা ছিলেন ওদেরকেও ফোন করে বলেছিলাম যে আমাদের করে একটু আসো। প্রথমে যে ফোন করে বলিনি এরকম পোলাও বানিয়েছি আসো, না হলে আবার হয়তো বলবে যে আমরা খেয়ে ফেলেছি, আসবো না এসে। তো এমনিতেই ওদেরকে আর কি বলছিলাম যে একটু আসো, কাজ আছে। তো ওরা আসার পর সবাই মিলিয়ে খেয়েছি। যে কোনো কিছু সবাই মিলিয়ে খেলে আরও একটু আর কি টেস্ট মনে হয়, যে আরও একটু টেস্ট বেড়ে গেছে, এরকমই মনে হয় আমার কাছে। এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে রবিবার ছিল যেহেতু, তো আমার বাইরেও তো ছুটি থাকে। ওকে বললাম যে ওর রুমটা একটু পরিষ্কার করতে। পালঙ্কের নিচে, এই খাটের নিচে অনেক আর কি ধুলাবালি পড়েছে, অনেক নোংরা হয়ে গেছে। তো সেই কারণে ওকে বললাম যে তুমি তোমার রুমটা একটু পরিষ্কার করো, কারণ সব সময় আমি করি। তো আজকে বললাম ওকে যে করতে। ও এইদিকে ওর রুমটা পরিষ্কার করবে, আর আমি ওইদিকে রান্নার আর কি আয়োজন করব। আজকে দুপুরে কী রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ডিটেলসে করব না, একটু করব।
তো এখানে এই কাজগুলো ও করে নিচ্ছে। আর রেহান রুহানি অনেক ডিস্টার্ব করে কাজের সময়। ওরা ওকেও ডিস্টার্ব করতেছিল আর আমি ওইদিকে কিছুটা আর কি সবজি টবজি কাটতেছিলাম। তো পরে ভাবলাম একটু ভিডিও করে নেই, কারণ যেহেতু ভিডিওটা শুরু করেছি তো আপনাদের সাথে তো একটু একটু করে শেয়ার করতেই হবে। তো এইদিকে হচ্ছে রেহান সাইকেল চালাচ্ছে আর সাইকেল চালিয়ে চালিয়ে ওই রুমে গিয়ে ওকে ডিস্টার্ব করতেছিল। আর এদিকে এই যে দেখুন, এই যে একটা গলি টাইপের ব্যালকনির মতো আর কি, কিন্তু ওই দিকে যাওয়া যায় না, জানলা আছে দরজা নেই। তো এখানে রেহান ওখানে অনেক কিছু ফেলে দিয়ে নোংরা করে দেয়। রেহানের পাপা কয়েকদিন পর পর পরিষ্কার করে, বা আমিও করি, আমার ভাইও করে, তারপরে ওরা নোংরা করে ফেলে। আর বাহিরে আজকে একটু রোদ উঠেছে আর বৃষ্টির কারণে আমার অ্যালোভেরা গাছটা এখন অনেক সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ভাই ওর রুম পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে। আর আমি ওইদিকে রান্না বসাবো। আমি রান্না বসিয়ে তারপর হচ্ছে রেহান রুহানিকে গোসল করাবো। তো একটু ফেনাইল দিয়ে মুছে নিচ্ছে ঘরটা। ওদেরকে গোসল করাইনি, ওদেরকে গোসল করাবো, আমিও গোসল করব। এই যে দেখো রুহানি আজকাল বেশিরভাগ বলে যে কোনো জায়গায় দাঁড়ানো দেখলে বলবে যে ওকে কোলে নিতে। আর এই যে আমি এই রাজমাগুলো এতক্ষণ ছিলতেছিলাম, ওগুলো ছিলতে অনেক সময় লাগে। ওগুলো ছিলছিলাম আমি, আর আমার ভাই ওইদিকে কাজ করতেছিল। তো আজকে রাজমা দিয়ে আর এই মুরগির ঠ্যাংগুলা দিয়ে রান্না করব। অনেকে পা বলে, তো আমরা সবসময় ঠ্যাং বলি। তো এই মুরগির পাগুলা দিয়ে রান্না করবো, ওগুলো ফ্রিজে ছিল। তো কী দিয়ে রান্না করবো ভাবলাম, পরে ভাবলাম যে গরম পানিতে রাজমা ভিজিয়ে নেই। সকালবেলায় ভিজিয়েছিলাম রাজমাগুলো। তো তাড়াতাড়ি বানাতে পারে না, গরম পানি দিয়ে ভিজাতে হয়, না হলে আবার রাজমাগুলো আর কি নরম হবে না। তারপরে এই যে রান্নাটা পুরো করেই ফেলেছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। রাজমা ডাল বানিয়েছি এই মুরগির পা দিয়ে। তো ডাল বানানোর পর আমার ভাইকে বললাম যে একটু বাবিতের করে নিয়ে দিয়ে আসতে। এই রাজমা এখানে আর কি বেশিরভাগ পাওয়া যায় না, আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয়, সেই কারণে ভাবলাম ভাবিদেরকেও একটু দিয়ে দেই। তো এখন বাটিতে বয়ে নিচ্ছি। আর ওই রাজমা বসিয়ে আমি রান্নার ফাঁকে রেহান রুহানিকে গোসলও করিয়ে দিয়েছি, আমার ভাইও গোসল করে নিয়েছে। ওরা যখন ওইদিকে যাবে তো আমি এদিকে গোসল করে নেব। আর এই যে দেখো অনেক রোদ উঠেছে, আর এই বেডগুলো বাহিরে দিয়েছি আজকে, ভালো করে শুকাচ্ছে রোদ ওঠার কারণে। আকাশে মেঘও আছে এই যে দেখো, আর হাওয়াও আসছে অনেক, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আর এই যে একটা উঁচু বিল্ডিং দেখতেছো, সাদা বিল্ডিং এর সাইডে, ওই বিল্ডিংটাতে ভাবিরা থাকে। তো রেহান আমার ভাইকে বলছিলাম যে ওদেরকে নিয়ে দিয়ে আসতে, এখন ওরা ওই বিল্ডিংয়েই আসছে। এই যে দেখো তিনজন মিলে যাচ্ছে, রেহান রুহানি আর আমার ভাই। ওই দিক দিয়ে ওই সাইড দিয়ে যাওয়া হয়, এই যে যাচ্ছে ওরা। রুহানি আমি এখান থেকে ওকে আওয়াজ দিয়েছিলাম, ডাকছিলাম, তো ওদের পিছনে তাকাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে হচ্ছে পরের দিনের ভিডিও এটা, আমার ভাইয়ের সাথে রুহানি ভাত খাচ্ছিল, আর আমি ভাবলাম এটা একটু ক্যাপচার করে নেই। ভিডিওটা ইউটিউবে থাকবে আর স্মৃতি হিসেবে আর কি থাকবে, বড় হয়ে দেখতে পারবে ও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।